কেশবচন্দ্র সর্বজনীন পূজা মন্দির, খুলনা সাউথ সেন্ট্রাল রোড। এটা হচ্ছে ইস্কন মন্দির। তো আজকে যেহেতু রথ উৎসব, তো আমাদের আজকে অফিসও বন্ধ, তো আমরা চলে আসলাম খুলনার এই সাউথ সেন্ট্রাল রোডে ইস্কন মন্দিরে। তো আমরা খোঁজ নিয়ে দেখলাম মোটামুটি আমাদের কাছাকাছি এইটাই, এবং অনেক বড় আকারে এখানে রথ উৎসব পালন করা হয়। তো আমি এবং আমার কলিগ আমরা দুজন চলে আসলাম। তো এই হচ্ছে রথ। আসলে আমরা একটু আগেই আসছি, 12টার দিকে আমরা এখানে গেছি, কিন্তু রথ টান হবে আপনার 3টার পরে, 4টার কাছাকাছি। তো এখানে আসার পরে মোটামুটি আমরা উপরে মন্দিরে ঢুকলাম, ঠাকুরের বিগ্রহ প্রদর্শন করলাম। তারপর এখানে কীর্তন হচ্ছে এবং কীর্তন করলাম এদের সাথে। তো কীর্তন শেষ হইতে হইতে আস্তে আস্তে লোকজন অনেক বাড়তেছিল এবং অনেক লোক হয়ে গেছে দেখেন। তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ দিবে। তো প্রসাদ নিলাম আমরা, ছোট ছোট থালায় করে প্রসাদ, কিন্তু এখানে প্রসাদের কোনো লিমিটেশন ছিল না, আনলিমিটেড ছিল, মানে যে যত প্রসাদ নিতে পারবেন। তো প্রসাদটা অনেক সুন্দর ছিল, প্রসাদ নিলাম। আর প্রসাদ নেওয়ার পর কিন্তু ওনারা রথ টানবে। তো ইস্কনদের একটা নিয়ম আছে, ওরা সব জায়গায় এক টাইমে কিন্তু রথযাত্রার উদ্দেশ্যে রথ টান দেয়। রথ সাজানো হচ্ছে এবং সমস্ত ভক্তবৃন্দ এখানে ভিড় হয়েছে। রথ সাজানো কমপ্লিট হয়ে গেলে রথ টানা বা রথযাত্রা শুরু করবে। এখান থেকে প্রায় 1.5-2 কিলো আমরা রথ টেনে নিয়ে যাব অন্য একটা মন্দিরে। তো দেখেন অনেক লোকজন, কিন্তু এখন 3:30 বাজে। তো এখন টানবে রথ, এটা কমপ্লিট হয়ে গেলে রথ টানা শুরু হবে। তো রথযাত্রা কিন্তু শুরু করে দিয়েছি আমরা, যদিও দড়িটা মানে রথের দড়িটা খুব ছোট ছিল, বেশি বড় ছিল না, যার কারণে আমরা মানে সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমরা মানে করছিলাম যে যখন একটু ফাঁকা হবে তখন আমরা রথ টানবো, সামনে গেলেই একটু ফাঁকা হবে তখন আমরা রথ টানছিলাম। তো আমরা রথ নিয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে। এখানে হচ্ছিল মানে খুলনা শহরের মধ্যে আমার মনে হয় যতগুলো রথ আছে এখানে মানে সমস্ত রথ আনা হয়। এটা হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে এখানে আয়োজনটা করা হয়েছে। সমস্ত রথ এখানে আসার পর এখান থেকে সবাই মিলে একত্রিত একটা সভা হয় এবং এখানে অনেক সবাই আনন্দ ফুর্তি করে। এখানে দেখলাম বিভিন্ন স্বেচ্ছাসেবক মানে কর্মী, তার নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় জলছত্র প্রদান করতেছে মানুষ। এখানে অনেক গরম ছিল, গরমের মতো শরবত, ঠান্ডা জল এগুলো আসলে ফ্রিতে দিচ্ছিল, ব্যাপারটা খুবই ভালো ছিল। এইখানে কি পরিমাণ লোক ছিল আসলে বলার মতো না, অনেক অনেক লোক মানে ভিড় ছিল এখানে। দেখেন আমি মনে করেন সামনে আগাইতে পারি না, এত মানুষ, মানে কি বলবো, মানে দেখে আমি অবাক হয়ে গেলাম। মানে খুলনা শহরের এইটাই মনে হয় অনেক বড় করে রথযাত্রা উৎসব পালন করা হয়। অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল।
তো এইখানে হচ্ছে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এই আয়োজনটা করছিল। তো এরপর আমরা আসলাম ধর্মসভা মন্দির এইটা। তো এইখানেও কিন্তু অনেক লোকজন, মানে পাশাপাশি এই মন্দিরেও অনেক লোকজন ছিল এবং অনেক সমাগম ছিল। এখানে দেখেন কত সুন্দর ছোট্ট একটা বাবু, এখানে কৃষ্ণ দোল খাচ্ছে, কত সুন্দর।